মাঠে ঘাটের পানি অনেকটাই শুকিয়ে গেছে, শুধুমাত্র জমিনের মধ্যে পানি আছে, অনেকগুলো পানি চলে গেছে। এখন হয়তো সপ্তাহ 10 দিনের মধ্যেই মাঠঘাট শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, এই যে পুকুরে পাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা সময় পানির নিচে ছিল। পানিগুলো আস্তে আস্তে যাইতে যাইতে একদম শুকিয়ে গেছে। এই যে জমির আইলগুলো দেখা যাচ্ছে, জমির মধ্যে বকরে মাছ শিকার করতেছে। পানি একদম খালের ফার লেভেল হয়ে গেছে। খালের মধ্যেও পানির স্রোত আছে হালকা। খালের মধ্যে ইতিমধ্যে ছোট মাছের যথেষ্ট উপস্থিতি দেখা যাচ্ছে। এই যে দেখুন, ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, হয়তো বড় মাছও আছে। পানি এখনো খালের মধ্যে বেশি বিদায় সেটা বোঝা যাচ্ছে না। আরো সপ্তাহ খানিক পরে বোঝা যাবে কি পরিমাণ মাছ মার পড়বে। এই যে দেখেন, পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এই যে বিলের পানিগুলা খালের মধ্যে চলে যাচ্ছে এই পাইপটার মাধ্যমে। এই হলো বিলের অবস্থা। প্রচুর প্রচুর কচুরিপানা জমে গেছে। তবে সবচেয়ে বড় ভুল হয়েছে, পানি যখন বেশি ছিল তখন এই কচুরিপানাগুলোকে কোনো না কোনো প্রক্রিয়া করে এগুলাকে খালের মধ্যে ছেড়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা না করার কারণে জমিগুলোর মধ্যে অনেক কচুরিপানা হয়ে গেছে। জানি না এগুলা চাষবাসের সময় কি ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য বছর কিন্তু জমিগুলো একদম ক্লিয়ার থাকতো, অন্যান্য বছর জমিগুলো ঠিক এরকম থাকতো, পরিষ্কার, মোটামুটি পরিষ্কার থাকতো। কিন্তু এই বছর একদম কচুরিপানায় ভরপুর। এগুলা পরিষ্কার করতে যথেষ্ট ব্যাগ সইতে হবে। আর এই পাশের জমিগুলো মোটামুটি ক্লিয়ার আছে, এগুলা মোটামুটি পরিষ্কার আছে, চাষাবাদের মোটামুটি উপযোগী আছে। আর এই যে বিটা, একটা সময় এখানে মরিচ বা ধানের চারা বপন করা হইতো, কিন্তু এখন এটা প্রায় পরিত্যক্ত বললেই বোঝা যায়। পরিত্যক্তই এটা, এখন আর এটার মধ্যে কোনো কিছু করা হয় না, এটা এভাবেই পড়ে থাকে। আর গাছগাছালিগুলো আছে মোটামুটি লার্কির উপযোগী হয়ে আছে আর কি। এছাড়া আর কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নাই, কারণ এগুলা ভালো জাতের গাছ না। এখানে আবার খালের ভিতরে কিছু কচুরিপানা জ্যাম হয়ে আছে। ওই যে ওই পাশে একটা বাঁশের সাঁকো থাকার কারণে এগুলা এখানে জ্যাম হয়ে গেছে। অবশ্য যারা সাঁকোটা দিছে তারা একটু একটু করে কচুরিপানাগুলা ফার করে দেওয়ার ব্যবস্থা করছে, একটু একটু করে ফার করে দিতেছে, দেখতে পাচ্ছেন। পানির মধ্যে একজন আছে অবশ্য, আর আরেকজন ছোট একটা পিচ্ছি যে বাঁশের লাঠি দিয়ে আস্তে আস্তে টেনে টেনে পার করে দিচ্ছে। তো বন্ধুরা, এই হলো গ্রামের পরিবেশ, দেখতে পাচ্ছেন। গ্রাম আসলে অনেক সৌন্দর্যের জিনিস। দেখুন গ্রামের বাঁশের সাঁকো কিভাবে ব্যবহার করছে। এক দুটা বাঁশের উপর দিয়া একটা হাতল ধরে ধরে আস্তে আস্তে পার হয়। আর ওই ভাইটা কচুরিপানাগুলোকে পার করে দিতেছে এভাবে। এই যে দেখেন, হাত দিয়ে টেনে টেনে। গ্রামের প্রধান জীবিকার উৎস আসলে মৎস্য খামার আর ধানি জমি। এই যে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, মৎস্য প্রজেক্ট, এটা অনেক বছর ধরেই চাষাবাদ হচ্ছে। অবশ্য মালিকপক্ষ যথেষ্ট লাভবান। এবছরও দেখা যাচ্ছে ভালো একটা রেজাল্ট আসবে। এই হলো গ্রামের পরিবেশ। এটা আমাদের খাল, ঐতিহ্যবাহী সেই মেল্লার খাল নামে পরিচিত, যেটা অনেক আগে খনন করা হয়েছে, আমাদের জন্মেরও আগে।
তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে জাল পাতানো আছে, এই যে রশি বাঁধা, মাছ ধরার ব্যবস্থা করে রাখছে। খালের পাড়গুলোতে গ্যাপে গ্যাপে অনেক বাড়িঘর হয়ে গেছে। এই হলো অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন একজন নৌকা দিয়ে ঘাস কেটে আনতেছে। এই পাশে মোটর ফিটিং করা আছে, সেই যখন পানি সংকট হয় তখন এই মোটরের মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়।